হ্যাঁ, হোমিওপ্যাথি বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে চলেছি হোমিওপ্যাথির স্পর্শকাতর এবং ইম্পর্টেন্ট একটি বিষয়, অর্গানন অফ মেডিসিন। অর্গানন অফ মেডিসিন হোমিওপ্যাথির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের হিউম্যান বডির জন্য যেমন মাথা গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই ভাবে হোমিওপ্যাথির জন্য অর্গানন অফ মেডিসিন গুরুত্বপূর্ণ। মাথার সিগন্যাল ছাড়া যেমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ চলতে পারে না, অর্গানন অফ মেডিসিন ছাড়া ঠিক তেমনই ভাবে হোমিওপ্যাথি চলতে পারে না। এক কথায় বলতে গেলে অর্গানন অফ মেডিসিন হোমিওপ্যাথির মূল নীতি, অর্থাৎ মূল সংবিধান, যে সংবিধানের উপর ভর করে টোটাল হোমিওপ্যাথি সিস্টেমটি পরিচালিত হয়ে থাকে। এই কারণেই অর্গানন অফ মেডিসিনের গুরুত্ব অনেক বেশি। হোমিওপ্যাথির অর্গানন অফ মেডিসিন আলোচনা করতে গেলেই হোমিওপ্যাথির জনক, হোমিওপ্যাথির স্রষ্টা ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানের কথা না বললেই নয়। এ কারণেই ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান স্যারের বিষয়ে কিছু কথা বলে আমরা অর্গানন অফ মেডিসিনের বেসিক আলোচনা শুরু করব। অর্গানন অফ মেডিসিন কি? অর্গানন অফ মেডিসিন এর প্রয়োজনীয়তা কি এবং অর্গানন অফ মেডিসিনে আমরা কি কি বিষয়ে আলোচনা করব সে বিষয়ে আপনাদের আলোকপাত করব। হোমিওপ্যাথির জনক ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান 1755 সালে জার্মানি শহরে উনি জন্মগ্রহণ করেন। একটি গরিব ফ্যামিলিতে, অসচ্ছল ফ্যামিলিতে উনি জন্মগ্রহণ করেন। ক্লাস 4-এ থাকা অবস্থায় আর্থিক টানাপোড়েনের জন্য, ফ্যামিলির অবস্থা খারাপ হওয়ার জন্য প্রায় তার লেখাপড়া বন্ধ হতে চলেছিল। এরপর ওনার মেধা দেখে, ওনার পরিশ্রম দেখে ওনার স্যারেরাই ওনাকে পড়ানোর জন্য ওনার ফ্যামিলিতে আবেদন করলো। তো স্বাভাবিকভাবেই উনি প্রথম 10 বছর, অর্থাৎ 55, 10, 65, এরপর 10 বছর 75, এরপর 4 বছর, এই টোটাল 24 বছর, অর্থাৎ 1779 সালে উনি প্রচলিত ওই সময়ের চিকিৎসা ব্যবস্থায় এমডি ডিগ্রি অর্জন করেন, অর্থাৎ ডক্টর অফ মেডিসিন। সেই অবস্থায় উনি যখন এমডি ডিগ্রি অর্জন করেন তখন শহরে পাড়ি জমান এবং জার্মানি শহরে 1780 সাল থেকে 1790 সাল পর্যন্ত উনি ওনার ডাক্তারি জীবন শুরু করেন। তো যেহেতু ওনার স্বাভাবিকভাবেই অসচ্ছল ফ্যামিলি ছিল এবং বিবাহ শাদী করার কারণে ওই সময় বাচ্চা কাচ্চা নেওয়ার এখন যে প্রোটেকশন চালু হয়েছে সে সময় ছিল না, তো ওনার ছেলে মেয়েও বাড়তে থাকলো। এই সংসার চালানোর জন্য শুধুমাত্র ডাক্তারি করেই তার সংসার চলতো না, এ কারণে উনি একটি পত্রিকার এবং বিভিন্ন বইয়ের অনুবাদক হিসেবে উনি কাজ শুরু করলেন। তো
তো 1780 সাল থেকে উনি ওনার ডাক্তারি কর্মজীবন শুরু করেন এবং 1780 সাল থেকে 1790 সাল পর্যন্ত উনি এই ডাক্তারি পেশার পাশাপাশি বিভিন্ন বইয়ের অনুবাদ শুরু করে উনি সংসার চালাতে লাগলেন। তো স্বাভাবিকভাবেই 1990 সালে উনি এই বইয়ের অনুবাদ করতে করতে উইলিয়াম কিউলেন্সের একটি ম্যাটারিয়া মেডিকা উনি অনুবাদ করতে করতে দেখতে পেলেন ম্যালেরিয়া টাইপের জ্বরে যে লক্ষণগুলো প্রকাশ পায়, এই লক্ষণগুলোতে যে ঔষধটি ব্যবহার করা হয় তার নাম চায়না। আমরা সবাই ইতিহাস জানি কম বেশি, অর্থাৎ সহজে বললে তার নাম সিনকোনা। তো উনি 1990 সালে স্বাভাবিকভাবে এই ম্যাটারিয়া মেডিকার যে নলেজ নিয়ে উনি ওনার গবেষণা শুরু করলেন। 1990 সালে গবেষণা করতে করতে উনি কি গবেষণা করলেন? উনি গবেষণা করলেন যে ঔষধটি একটি মানুষের শরীরে লক্ষণ আনতে পারে, সেই ঔষধই এই লক্ষণগুলো দ্রবীভূত করতে পারে। অর্থাৎ সিনকোনা অর্থাৎ চায়না যদি একটা মানুষের ম্যালেরিয়া সারিয়ে দিতে পারে, তাহলে এই চায়নাই আবার সেই লক্ষণগুলোই সুস্থ মানুষের শরীরে আনতে পারে। তো উনি উনার নিজের শরীরে অর্থাৎ মানুষের শরীরে, সুস্থ মানুষের শরীরে উনি ওনার এই ঔষধ পরীক্ষা নিরীক্ষা করতে থাকলেন। উনি 1790 সাল থেকে 1796 সাল পর্যন্ত উনি এই পরীক্ষা নিরীক্ষা চালালেন। চালানোর পর উনি এই হোমিওপ্যাথির নীতি অর্থাৎ প্রিন্সিপাল উনি দীর্ঘ 90 সাল থেকে 96 পর্যন্ত এই 6 বছর উনি পরীক্ষা নিরীক্ষা করার পর এই হোমিওপ্যাথি প্রিন্সিপাল অর্থাৎ নীতি উনি আবিষ্কার করেন এবং এই আবিষ্কারের পরেও উনি 1820 সাল পর্যন্ত উনি গবেষণা চালিয়ে যান এবং এর পরেই উনি ঘোষণা দেন যে আমি একটি চিকিৎসা ব্যবস্থা আবিষ্কার করেছি, যেটাকে আমরা আমাদের বর্তমান সময়ে হোমিওপ্যাথি বলি। তো যাই হোক, এই কথাগুলো এই জন্য বললাম, অর্গানন অফ মেডিসিন যিনি আবিষ্কার করেছেন, হোমিওপ্যাথির যিনি আবিষ্কার করেছেন, উনি হচ্ছে ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান। তার জন্ম 1755 সালে জার্মানিতে। আমরা যে অর্গানন অফ মেডিসিন পড়ব, এই অর্গানন অফ মেডিসিনে যে সূত্র, যে নীতিগুলো, যেটাকে আমরা ইংরেজিতে বলি অ্যাফোরিজম, উনি ওই সময় যে সূত্রগুলো আবিষ্কার করেছিলেন, টোটাল অর্গানন অফ মেডিসিনে 291টি সূত্র উনি আবিষ্কার করেছিলেন এবং প্রতিটি অ্যাফোরিজমে অর্থাৎ প্রতিটি সূত্রে হোমিওপ্যাথির নীতি, যে নীতির উপরে টোটাল হোমিওপ্যাথি প্রতিষ্ঠিত, সেই নীতিগুলোর ব্যাখ্যা উনি করে গিয়েছিলেন এবং সেই ব্যাখ্যাগুলো আমরা এই অর্গানন অফ মেডিসিনে পেয়ে থাকি। বর্তমান সময়ে সেই সময় থেকে শুরু করে প্রথম সংস্করণ, দ্বিতীয় সংস্করণ, তৃতীয় সংস্করণ, চতুর্থ সংস্করণ, এভাবে ষষ্ঠ সংস্কারে এসে বর্তমান সময়ে সবচেয়ে নির্ভরযোগ্য এবং গ্রহণযোগ্য যে অর্গানন অফ মেডিসিন, সেটি হচ্ছে এই ষষ্ঠ সংস্কারে। এই কারণে আমরা অর্গানন অফ মেডিসিনের যে বইটা পড়বো সেটা অবশ্যই ষষ্ঠ সংস্কারের বইটা আমরা পড়ব। এখন আমরা জানি হোমিওপ্যাথির চিকিৎসার এই যে অর্গানন অফ মেডিসিন, এই অর্গানন অফ মেডিসিনে কোন বিষয়ে আলোকপাত করা হয়েছে এবং অর্গানন অফ মেডিসিন কি? অর্গানন অফ মেডিসিন হচ্ছে হোমিওপ্যাথির নীতি, দর্শন এবং বৈজ্ঞানিক ভিত্তি।
এই বৈজ্ঞানিক ভিত্তির উপরেই এই অর্গানন অফ মেডিসিনের ব্যাখ্যা করা হয়েছে। আমরা এখানে কি কি শিখতে পারবো, কোন কোন বিষয়ে আমরা এখানে শিখব? হাত, পা, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আমাদের সহায়ক এবং তার হেড হচ্ছে মাথা। ঠিক তেমনই ভাবে ম্যাটারিয়া মেডিকা, রিপার্টরি, কেস টেকিং, প্র্যাকটিস অফ মেডিসিন, এগুলো হচ্ছে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। এই সব কিছুর মাথা হচ্ছে অর্গানন অফ মেডিসিন। অর্গানন অফ মেডিসিনে 1 নম্বরে আমরা যেটা জানবো, অর্গানন অফ মেডিসিনের মূল নীতি হচ্ছে সিমিলিমাম সিমিলিবাস কিউরেন্টা, অর্থাৎ সদৃশ্যকে নিরাময় করতে পারে। যে ঔষধ সুস্থ মানুষের শরীরে লক্ষণ তৈরি করতে পারে, সেই ঔষধই সূক্ষ্ম মাত্রায় সেই লক্ষণকে দ্রবীভূত করতে পারে। এই বিষয়ের ব্যাখ্যা বিস্তারিত আমরা এই অর্গান অফ মেডিসিনে জানতে পারব। 2 নম্বর, রোগ কি এবং রোগের কিভাবে আরোগ্য হয়, কোন সিস্টেমে, লেভেল অফ হেলথ। রোগ কি এবং রোগ কিভাবে আমাদের শরীরে আরোগ্য হয়, এই বিষয়টা আমরা অর্গানন অফ মেডিসিনে জানতে পারব। রোগ কি? রোগ হচ্ছে আপনার সুস্থর বিপরীত, অর্থাৎ ইমব্যালেন্স। এটাকেই আমরা অসুস্থতা বলি, রোগ বলি। রোগ কি এবং রোগ কিভাবে আমাদের শরীর থেকে আরোগ্য হয়, এই বিষয়ে আমরা অর্গানন অফ মেডিসিনে জানতে পারবো। 3 নম্বর, সঠিক ঔষধ নির্বাচন। একটা রোগীকে ইন্ডিভিজুয়াল কনস্টিটিউশনাল কেস টেকিং করে কিভাবে আমরা সঠিক ঔষধ নির্বাচন করব, সেটা আমরা কিন্তু এই অর্গানন অফ মেডিসিনে জানতে পারবো। 4 নম্বর, একক ঔষধ নির্বাচন নীতি আমরা জানতে পারবো। বর্তমান সময়ে পলিফার্মেসি কোর্সে একসাথে 10টা 15টা ওষুধ দিচ্ছে। এটা কিন্তু হোমিওপ্যাথির মূলনীতির বাইরে এবং রোগীদের ক্ষতি হচ্ছে। তো এক সময়ে একটি মাত্র ঔষধ আমরা কিভাবে নির্ণয় করব, কিভাবে প্রয়োগ করব, এটাও কিন্তু আমরা অর্গান অফ মেডিসিনে জানতে পারবো। আরেকটি বিষয় সেটা বলে যাই, যেহেতু আমরা রোগ সম্পর্কে জানতে পারবো এবং রোগ আরোগ্য সম্পর্কে জানতে পারবো, এখানে একটি বিষয় হচ্ছে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, অর্থাৎ আমরা রোগকে চিকিৎসা করি না, আমরা রোগীকে চিকিৎসা করি। কিন্তু বর্তমান সময়ে অনেক হোমিওপ্যাথি ডাক্তারকে দেখা যায় যে তারা রোগ ধরে ধরে ট্রিটমেন্ট করে। এটা কিন্তু অর্গানন অফ মেডিসিনের অর্থাৎ হোমিওপ্যাথির মূল নীতির বিরুদ্ধ এবং এটা একটি অপচিকিৎসা। এটাও কিন্তু আমরা যদি অর্গানন না জানি, আমরা কিন্তু জানতে পারবো না। এভাবে আমরা অপচিকিৎসা করে রোগীর ক্ষতি করব। এরপর 5 নম্বর আমরা জানবো ক্ষুদ্র মাত্রা, অর্থাৎ কোথায় কোন মাত্রা আমাদের দিতে হবে, ভাইটাল ফোর্স অনুযায়ী, লেভেল অফ হেলথ অনুযায়ী আমাদের কোথায় কোন মাত্রা প্রয়োগ করতে হবে। এটাও আমরা 291টা সূত্রের মধ্যে, অ্যাফোরিজমের মধ্যে আমরা বিস্তারিতভাবে জানতে পারব। এরপর ক্ষুদ্র মাত্রা কিসের উপর নির্ভরশীল, সেটা আমরা হোমিওপ্যাথি যারা প্র্যাকটিস করি সবাই জানি। সেটা হচ্ছে আমাদের ভাইটাল ফোর্স, অর্থাৎ জীবনী শক্তি। এই জীবনী শক্তি কিভাবে কাজ করে, জীবনী শক্তি কোন পর্যায়ে আমাদের লেভেল অফ হেলথের মধ্যে থাকে, এই বিষয়গুলো আমরা এই মূলনীতি সূত্রের মধ্যে অর্গানন অফ মেডিসিনের মধ্যেই জানতে পারবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হলিস্টিক অ্যাপ্রোচ, অর্থাৎ রোগীর সামগ্রিকতা, পরিপূর্ণ ইন্ডিভিজুয়াল কনস্টিটিউশনাল হলিস্টিক অ্যাপ্রোচ, সামগ্রিকতা, রোগীকে সমগ্রভাবে বিচার বিশ্লেষণ করার যে শিক্ষা, যে জ্ঞান, এটা কিন্তু আমরা এই অর্গানন অফ মেডিসিনের মধ্যেই জানতে পারবো। দেখুন, অর্গানন অফ মেডিসিন যদি আমরা না জানি, আমাদের মাথায় যদি না থাকে, তাহলে বডির কিন্তু কোনো মূল্য নেই, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কিন্তু কোনো মূল্য নেই। ঠিক তদ্রূপ ভাবে আমরা যদি
অর্গানন অফ মেডিসিন সুন্দরভাবে না জানি, তাহলে আমাদের হোমিওপ্যাথিতে সফলতার কোনো চান্স নেই। এ কারণে আমাদের অবশ্যই এই অর্গানন অফ মেডিসিন সম্পর্কে পরিপূর্ণ নলেজ গেইন করতে হবে। দেখুন, অর্গানন অফ মেডিসিন এটা কিন্তু মুখস্থ করার কোনো বিষয় নয়, এটি হচ্ছে বোঝার বিষয়। এটা আমাদের বুঝতে হবে, এটা আমাদের মুখস্থ করার কোনো ওয়ে নেই। 1 থেকে 70 নম্বর অ্যাফোরিজম পর্যন্ত আপনি যদি নতুন স্টুডেন্ট হয়ে থাকেন, আমি যদি আপনাকে না বুঝিয়ে দেই, আপনি কখনোই বুঝতে পারবেন না। আমরা ক্লাস করার আগে আমরা নিজেরাই কিন্তু বুঝতাম না 1 থেকে 70 পর্যন্ত অ্যাফোরিজম। আমাদের স্যারেরা কিন্তু আমাদের এগুলো বুঝিয়ে দিয়েছেন। তো আমি আপনাদের অ্যাফোরিজম গুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অনেক বেশি পড়াতে তো আসলে পারবো না। এর ভিতর থেকে যে সারাংশগুলো, সেগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এই বিষয়গুলো আমরা প্র্যাকটিস অফ অর্গানন অফ মেডিসিনে জানবো। এছাড়াও স্বাভাবিকভাবে এই অর্গানন অফ মেডিসিনের কেন গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়তা কি? এর গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা হচ্ছে, হোমিওপ্যাথি পড়ার প্রথম ও প্রধান সংবিধান হচ্ছে এই অর্গানন অফ মেডিসিন। ডিএইচএমএস, বিএইচএমএস যে কোনো কোর্সেই প্রথমেই যে সাবজেক্টটি পড়ানো হয়, যে দর্শন পড়ানো হয়, সেটাই কিন্তু এই প্র্যাকটিস অফ মেডিসিন, অর্থাৎ সবকিছুর মা, যেখান থেকে মায়ের থেকে কিন্তু বিভিন্ন জিনিসের উৎপত্তি অর্থাৎ জন্ম। তো এই অর্গান অফ মেডিসিন থেকেই কিন্তু হোমিওপ্যাথির আর যে অর্গানগুলো, যে সাবজেক্টগুলো, এখান থেকেই কিন্তু শুরু হয়ে যায়। এই কারণে হোমিওপ্যাথিতে অর্গানন অফ মেডিসিনের গুরুত্ব অপরিসীম। এছাড়াও হোমিওপ্যাথি চিকিৎসার সংবিধান হচ্ছে এই অর্গানন অফ মেডিসিন। এবং একজন ডাক্তার কি করবেন, কি করবেন না, কোনভাবে ওষুধ প্রয়োগ করবেন, কোনভাবে ওষুধ প্রয়োগ করবেন না, একক ওষুধ প্রয়োগ করবেন নাকি অনেকগুলো পলিফার্মেসি করবেন, উচ্চ মাত্রায় ওষুধ প্রয়োগ করবেন, ক্ষুদ্র মাত্রায় ওষুধ প্রয়োগ করবেন, এই টোটাল বিষয়টাই কিন্তু অর্গানন অফ মেডিসিন আমাদের কভার করে। এ কারণে অর্গানন অফ মেডিসিন বাদ দিয়ে আপনি শুধুমাত্র ম্যাটেরিয়া মেডিকা পড়ে, শুধুমাত্র প্র্যাকটিস অফ মেডিসিন পড়ে ট্রিটমেন্ট দিতে থাকলে আপনি কখনোই হোমিওপ্যাথিতে সাকসেস হতে পারবেন না। এ কারণে অর্গানন অফ মেডিসিন সুন্দরভাবে পড়ুন। পড়ে মুখস্থ করার বিষয় নয়, এটা বোঝার বিষয়। এটা বোঝার জন্য আমরা ইউটিউবে যে চ্যানেল ওপেন করেছি, ইউনিক হোমিওপ্যাথি একাডেমি, সেই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আমরা প্রতিনিয়ত অ্যাফোরিজম ধরে ধরে 1 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15 এভাবে অ্যাফোরিজম ধরে ধরে আপনাদের অর্গানন অফ মেডিসিনের সূত্রগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে, শেয়ার করে এবং লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকুন। তো আগামী ক্লাস থেকে আমরা মূল আলোচনায় চলে যাব। অ্যাফোরিজম ধরে ধরে আপনাদের অর্গানন অফ মেডিসিন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অর্গানন অফ মেডিসিনে আমরা সর্বোচ্চ 10টা ক্লাস পাবো। 1 মাসে আমরা 10টা ক্লাসের মধ্যেই অর্গানন অফ মেডিসিন আপনাদের বুঝিয়ে দেওয়ার, শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।